লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, জানতেছিলেন যে সালাত অবস্থায় মশা মাছি বা এমনি গায়ের চুলকানি এগুলা দূর করার জন্য হাত নাড়ানাড়ি করা বা আঙ্গুল ফুটানো বা মোবাইল বেজে উঠলে আসলে কি করা? হ্যাঁ, এখানে শরীয়তের দৃষ্টিকোণ থেকে হচ্ছে কুমু লিল্লাহি কানিতিন, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের জন্য একেবারে একনিষ্ঠ হয়ে একেবারে ধীরস্থিরে এবং একেবারে মনোযোগ দিয়ে তোমরা সালাতে মনোনিবেশ করো। তো এখানে মশা মাছি এগুলো যদি বেশি বিরক্ত করে তাহলে অবশ্যই এগুলা সরাইতে কোনো সমস্যা নাই। আর অনেক সময় গায়ে বিভিন্ন স্থানে চুলকায়, যদি বেশি এটা মনে হয় এমনটা হয় যে এখন সে সালাতের দিকে মন যাইতেছে ওদিকে মন যাইতেছে, তাহলে এটা হালকা এটা সেরে নিতে পারে, কোনো সমস্যা নেই। আর সালাত অবস্থায় আঙ্গুল ফুটানো বা সালাতের বাইরে আঙ্গুল ফুটানো আসলে এটা ঠিক না। আঙ্গুল ফুটানোর মধ্যে কোনো ফায়দা নেই বলে বিজ্ঞজন বলেন। তাই নামাজের ভিতরে তো ফুটাবেন এবং নামাজের বাইরেও এটা না ফুটাইলে ভালো। আর মোবাইলের বিষয়টা হচ্ছে সালাত শুরু করার আগে মোবাইল সাইলেন্ট করবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা নামাজি আছে তাদের জন্য। আর যদি ভুলবশত কারো এরকম দুর্ঘটনাবশত সালাতে দাঁড়িয়ে গেছে, হে বন্ধ করা নাই, আর আসলে টেলিফোন এসে গেছে, রিং বাজতেছে, তখন সে এটাকে চেষ্টা করবে এক হাত দিয়ে এটাকে বন্ধ করার। যদি প্রয়োজন হয় দুই হাতের সহযোগিতা, তখনও দুই হাতের সহযোগিতা দিয়ে বন্ধ করতে পারবে, এতে সালাতের কোনো সমস্যা হবে না। বরং অনেকে অজ্ঞতাবশত সে কি করে, নামাজের মধ্যে রিংটোন আসছে, হে মনে করে যে নামাজের অবস্থায় রিংটোন বন্ধ করতে গেলে হাত দিয়ে বন্ধ করতে হবে, নামাজ ভাঙে যাবে। না, নামাজ ভাঙবে না। কিন্তু যারা এটা যে মনে করে রিংটোনটা বন্ধ করলো না যে নামাজের ক্ষতি হবে, কিন্তু সে একার ক্ষতির জন্য আরো পিছনে 10 জনের মানুষের নামাজের ক্ষতি করে, শত শত মানুষের নামাজের ক্ষতি করে। সে রিংটোন তো 22 দিয়ে আছে, মানুষের নামাজের মধ্যে অত্যন্ত সমস্যা সৃষ্টি হয়। তাই এটা অত্যন্ত বড় একটা অপরাধ যে নিজের যে সালাতের ক্ষতি অন্যের ক্ষতি, এটা বড় একটা অপরাধ। তাই এখানে উচিত হচ্ছে যে কোনো ভাবে সালাত অবস্থায় মোবাইলের রিংটা বন্ধ করে দিবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।